Hey everyone, welcome back to my channel. Today, we're going to talk about YouTube, the world's largest video platform, and the best place to discover, share, and engage with your favorite content creators. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এআই এর যুগে এসেও যদি আপনি অনলাইন থেকে টাকা আর্নিং না করতে পারেন তাহলে আমার মনে হয় না আপনাকে দিয়ে অনলাইন থেকে আর্নিং করা সম্ভব হবে। এখন থেকে আপনিও চাইলে কিন্তু ক্যাপকাট অ্যাপটি দিয়ে মাত্র কয়েক মিনিটে কমপ্লিট একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। আর সেই ভিডিওগুলো আপনারা ইউটিউব এন্ড ফেসবুক আপলোড করে কিন্তু চাইলে মাসে লাখ টাকাও ইনকাম করতে পারবেন। আমি যে কথাগুলো বলতেছি হয়তো অনেকেই বিশ্বাস নাও করতে পারেন, তো বিশ্বাস না করলে সেটা আপনার ব্যাপার। যেহেতু ইউটিউবে আমি অনেক বছর কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, সো এই ব্যাপারে আমার ভালোভাবে জানা আছে যে ইউটিউবে কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনি ভালো আর্নিং বা আমি ভালো আর্নিং করতে পারবো। যাদের হাতে কোনো ভালো স্মার্টফোন নেই বা কোনো ক্যামেরা নেই বা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন না, এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ক্যাপকাট অ্যাপটি দিয়ে জাস্ট আপনি লিখে কিভাবে কমপ্লিট একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর নতুন একটা কাজ শিখুন এন্ড যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কাজটা কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আজকে সম্পূর্ণ কাজটা যেহেতু আমি ক্যাপকাট অ্যাপটিতে করব, সো আমাদের সবার মোবাইল ফোনে কিন্তু ক্যাপকাট অ্যাপটি ইনস্টল থাকতে হবে। আর ক্যাপকাট অ্যাপটি আপনারা অ্যান্ড্রয়েডেও ইনস্টল করতে পারবেন, চাইলে আইফোনেও ইনস্টল করতে পারবেন। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই আপনার মোবাইল ফোনে একটি ভিপিএন কানেক্ট করে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো আমি অলরেডি আমার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট এখান থেকে ক্যাপকাট অ্যাপটিতে ক্লিক করে দিলে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে গেছে। ভিডিও তৈরি করার জন্য প্রথমেই ক্লিক করে দিব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা খেয়াল করুন উপরে তিনটে অপশন রয়েছে, অ্যালবাম, তারপরে এখানে রয়েছে দিদার অফিসিয়াল, মানে আমার নাম দিয়ে যে অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট, তারপরে এখানে 3 নাম্বার আছে স্টক ভিডিওস। আপনারা চলে যাবেন স্টক ভিডিওসে। স্টক ভিডিওস আসার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর গাইস এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব বা ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইউটিউবের রেশিও চলে আসছে। তো আমরা যদি ইউটিউব শর্টস তৈরি করতে চাই তাহলে এখান থেকে প্রথমে রেশিওটা চেঞ্জ করে নিব। রেশিও চেঞ্জ করার জন্য নিচে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর রেশিওতে ক্লিক করে দিবেন। রেশিও একটা টুলস পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিলে এখানে আমরা অনেকগুলো রেশিও পেয়ে যাব। যেমন এখানে টিকটকের রেশিও আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক সব ধরনের রেশিও এখানে পেয়ে যাবেন। আমি যদি 9:16 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখানে ইউটিউব শর্টস বা টিকটকের যে রেশিওটা আছে সেটা এখানে চলে আসবে। ওকে, তো আমি এখানে টিকটকের রেশিওটা রেখে দিলাম। তারপর এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছিলাম সেটাতে ক্লিক করব। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা স্লোমো করে অনেক বড় করে নিব, তাই নিচ থেকে স্পিডে ক্লিক করব, এখান থেকে নরমালে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে আমরা এটাকে একদম স্লো করে দিব। ওকে, স্লো করে দেওয়ার পর এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে আবার ক্লিক করে এটাকে জুম আউট করে একদম ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এটাকে আমরা একটা ফিঙ্গার দিয়ে একদম উপরে মানে ফ্রেমের বাইরে নিয়ে যাব। ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদমই টোটালি ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে যাওয়ার পর এখানে আমরা আমাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য নিচে টুলসগুলো থেকে একদম শেষে চলে আসবো। শেষে আসার পর এখানে আমরা ক্যানভাস নামে একটা অপশন পেয়ে যাবো, ক্যানভাসে ক্লিক করব। তারপর এখানে 2 নম্বর দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এন্ড দেন এখানে আমরা বাই ডিফল্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। ক্যাপকাটে অটোমেটিকলি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেয়াই থাকে, তো আপনার পছন্দ মতো এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে আমার গ্যালারি থেকে একটা ফটো এখানে অ্যাড করে দিব ব্যাকগ্রাউন্ড হিসেবে। সেটা করার জন্য একদম প্রথমেই দেখতে পাচ্ছি একটা ফটো প্লাস আইকন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর গাইস আমি আমার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড আকারে চলে আসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের আসল কাজটা করতে হবে যে আমরা কমপ্লিট একটা ভিডিও তৈরি করব। সেটা করার জন্য নিচে টুলসগুলো থেকে আপনারা টেক্সট একটা টুলস পেয়ে যাবেন, টেক্সটে চলে যাবেন। টেক্সট আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। একদম প্রথমে যেটা দেখতে পারতেছেন এআই রাইটার, আপনি চলে যাবেন এআই রাইটারে। আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে একটা ডিসক্রাইবের অপশন রয়েছে, তো আপনি চাইলে সরাসরি এখানে ডিসক্রাইব করে কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনি ইংরেজি ভালো জানেন তাহলে এখানে সুন্দর করে লাইন বাই লাইন সেন্টেন্সগুলো লিখে দিবেন। আপনি কোন টপিকের উপর একটা ভিডিও তৈরি করতে চান সেটা এখানে জাস্ট লিখে দিলে হবে। আর যদি আপনি ইংরেজি না জানেন তাহলে আপনি কি করবেন, এখান থেকে আমি চলে যাব হোমে যাওয়ার পর আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটাতে আসার পর আমি চলে যাব গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেটে চলে যাব। ট্রান্সলেটে যাওয়ার পর এখানে বাংলা টু ইংলিশ অবশ্যই করে নিব। তো প্রথমে বাংলা রয়েছে, এখানে বাংলা লিখে দিব। আমি এখানে লিখে দিলাম টিকটক সম্পর্কে বিস্তারিত বলুন। তো দেখতে পাচ্ছেন টেল আস মোর অ্যাবাউট টিকটক। জাস্ট আমরা এই ইংরেজি লেখাটা কপি করে নিব। তারপর এখান থেকে মিনিমাইজ করে আবার আমরা ক্যাপকাটে চলে যাব। যাওয়ার পর গাইস এই যে আমরা এই রাইটারে চলে যাব, এখানে ডিসক্রাইবের অপশনে এটাকে জাস্ট পেস্ট করে দিব, যেই লেখাটা আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে কপি করলাম। তারপর এখানে আমরা একটা অ্যারো অপশন পেয়ে যাবো। অ্যারো অপশনটাতে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে একটা কমপ্লিট স্ক্রিপ্ট তৈরি হতে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা টাইটেল দিয়ে দিলাম যে কি সম্পর্কে আমি কমপ্লিট একটা ভিডিও তৈরি করতে চাই। ওকে,
তারপরে আপনারা দেখতে পেলেন যে এআই কিন্তু অটোমেটিকলি এখানে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো তারপর নিচে আমরা যে কনফার্ম লেখাটা দেখতে পাচ্ছি, কনফার্ম লেখাটাতে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখানে তিনটে অপশন চলে আসবে, অ্যাড টেক্সট অনলি, মানে যেটা লিখলাম সেটা শুধু অ্যাড করতে চান, চাইলে আপনি প্রথমটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর আছে টেক্সট টু স্পেস, মানে যে লেখাটা লিখলাম এটা কি অডিও আকারে অ্যাড করতে চান কিনা। আর 3 নাম্বার যেটা রয়েছে অ্যাড এআই ক্যারেক্টার। তো আমরা যদি অ্যাড এআই ক্যারেক্টারে ক্লিক করে দিই অ্যান্ড দেন নিচ থেকে অ্যাড টু ট্র্যাকে ক্লিক করি, তারপর আমাদের সামনে অনেকগুলা এআই ক্যারেক্টার চলে আসবে, যেগুলো একদমই রিয়েল মানুষের মতো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একদমই রিয়েল মানুষের মতো। আমি যদি এখান থেকে প্রতিটা ক্যারেক্টারে ক্লিক করে আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে কিন্তু মানে একটা রিয়েল মেয়ে। এখন আমি যে লেখাগুলো লিখলাম বা এআই দিয়ে জেনারেট করলাম সেই লেখাগুলো কিন্তু এই মেয়েটা বলে দিবে, মানে কমপ্লিট একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে জেনারেট শুরু হয়ে যাবে। তারপর জাস্ট আপনি 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন, দেখবেন আপনার ভিডিওটা কমপ্লিটলি তৈরি করে দিয়েছে। ভিউয়ার্স, মাত্র 1 মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু আমার ভিডিওটা কমপ্লিটলি এআই তৈরি করে দিয়েছে। এবং আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা এআই তৈরি করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, অবশ্যই এখানে আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন। তো এখানে আরো কিছু কাজ করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরো বেশি প্রফেশনাল হবে এন্ড আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সও থাকবে। তো আপনারা এখানে যে সাবটাইটেলগুলো দেখতে পাচ্ছেন, সাবটাইটেলের স্টাইলগুলো একটু চেঞ্জ করে নেবেন এন্ড অ্যানিমেশনগুলো একটু চেঞ্জ করে নিলে আমাদের ভিডিওটা আরো বেশি সুন্দর হবে। সেটা করার জন্য আমরা নিচে সাবটাইটেলের লেয়ারগুলো দেখতে পাচ্ছি, জাস্ট এই লেয়ারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে চলে যাবো স্টাইলে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো স্টাইল পেয়ে যাবো। যদি আমি এখান থেকে এই স্টাইলটাতে ক্লিক করে দিই, এটা কিন্তু লেখাতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, লেখাতে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি সাইজটা। তো আমি সাইজটা যদি এটুকু করে নিই, বা এখান থেকে স্টাইলটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টাইল এখান থেকে দিয়ে নেবেন। তো যদি আমি এটা দিই, এটা দেওয়ার পর এখানে রেজাল্টটা কি আসে আমি একটু দেখি। তো এরকমটা হচ্ছে, আমি এটাকে আরেকটু নিচে দিয়ে দিব। ওকে, এখানে দিয়ে দিলাম। তারপর গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু সবগুলো লেয়ারে অটোমেটিকলি সেম সাইজ অ্যান্ড সেম অ্যানিমেশন কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাকে আর কিছুই করতে হবে না। আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে একটা মিউজিক অ্যাড করে নিব, তাও আবার ক্যাপকাট অ্যাপ থেকে। এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে ক্যাপকাটে আর এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, সব কিছু কিন্তু ক্যাপকাটে দেয়া আছে। ওকে, তো এখন এই ভিডিওটাতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে চলে যাব অডিওতে যাওয়ার পরে এখানে আমরা 3 নাম্বার দেখতে পারতেছি ইফেক্টসে ক্লিক করব। অ্যান্ড দেন এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে চলে যাবেন। তো আমি যদি এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যাই, তারপর এখানে আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাব। আমি যদি এখান থেকে এই গিটারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাতে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করি, তাহলে কিন্তু এই মিউজিকটা এই ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা এই মিউজিকের লেয়ারটাতে ক্লিক করব, নিচ থেকে ভলিউমে ক্লিক করব। এখান থেকে ভলিউমটা আমি ডাউন করে 24 দিয়ে দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবের শর্টসের রেশিও দিয়ে এখানে ভিডিওটা তৈরি করেছি। তো আপনি যদি ইউটিউবের লং ভিডিও তৈরি করতে চান, তাহলে এখান থেকে রেশিওটা জাস্ট চেঞ্জ করে দিবেন। সেটা করার জন্য আমি নিচের অপশনগুলো থেকে একটু সামনে আসবো, রেশিওতে যাব। এখান থেকে আমরা অবশ্যই ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু রেশিওটা ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যান্ড আমাদের ক্যারেক্টারটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, ক্যারেক্টারটা আমরা জুম করে নিতে পারবো ইচ্ছে মতো। তাই আমরা এখান থেকে ক্যারেক্টারের লেয়ারে চলে যাবো, এটাতে ক্লিক করব। তারপর জাস্ট মেয়েটাকে এভাবে জুম করে দিব। ওকে, জুম করে আপনি পারফেক্ট একটা সাইজে বসিয়ে দিতে পারেন। চাইলে আপনি একটা সাইডে নিয়ে যেতে পারেন বা চাইলে মাঝখানেও রাখতে পারেন। তো আমি মাঝখানে রাখবো। মাঝখানে রাখার পর এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, গাইস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে কিন্তু আমি কমপ্লিট একটা ভিডিও তৈরি করে ফেললাম, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি কোনো ভয়েস দেই নাই বা নিজেও কোনো ভিডিও তৈরি করিনি, আমি জাস্ট একটা ছোট্ট লেখা লিখে দিয়েছিলাম। সেই লেখা অনুযায়ী কিন্তু ক্যাপকাট কমপ্লিটলি একটা ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে। এখন আমি যদি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করি, তাহলে কিন্তু আমার ভিডিওতে 100% শিওর মনিটাইজ আসবে। যারা আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তারা হয়তো জানে যে ইংলিশ কন্টেন্টের রেভিনিউ অনেক বেশি হয়ে থাকে বাংলা কন্টেন্টের চাইতে। সো এই ধরনের ভিডিও যদি আপনার মাসে একটা বা দুইটা ভিডিও ভাইরাল হয়, তাহলে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা একদম ইজি হয়ে যাবে। সো আপনি যদি চান যে ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করবেন, এর চাইতে সহজ পদ্ধতি আমার মনে হয় না আর দুনিয়াতে আছে বা আপনাকে কেউ শিখাবে। সো আমি যে প্রসেসগুলো দেখালাম, এই প্রসেস বা স্টেপগুলো ফলো করে আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে আজকেই ভিডিও তৈরি করা শুরু করে দেন, তাহলে আমি আশা করতে পারি যে আপনারা কয়েক মাসের ভিতরে সাকসেস হবেন এন্ড আপনি আপনার ক্যারিয়ারটা ভালোভাবে সাজাতে পারেন। ওকে, তো আমাদের ভিডিওটা কমপ্লিটলি রেডি হয়ে যাওয়ার পর এখন ভিডিওটা সেভ করে নিব। সেভ করার আগে এখান থেকে অবশ্যই আমরা হাই কোয়ালিটিতে ভিডিওটা সেভ করব। তাই আমরা উপরে কোয়ালিটির অপশন পেয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে 4K করে দিব। তারপর এখান থেকে যে এক্সপোর্টের অপশন আছে এটাতে ক্লিক করব এন্ড দেন নিচ থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার্স আজকে ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।